উত্তর চব্বিশ পরগনার কাঁচাপাড়া বীজপুরে তেঁতুলতলায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই মন্দির আজকে 24শে নভেম্বর ঠাকুরের 137তম জন্ম মহোৎসব উপলক্ষে বহু মানুষের সমাগম হয়েছিল। সকাল থেকে এখানে ছিল বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা। আর এই বছর দেখা গেল এখানে প্রসাদে ডালিয়ার খিচুড়ি যেটি রান্না হচ্ছিল সুবিশাল এরকম বড় বড় কড়াইতে, তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়া আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই বছর এই জন্ম মহোৎসব উপলক্ষে কত মানুষের সমাগম হয়েছে আর কিভাবে এই উৎসবটি আয়োজিত হয়েছে। বীজপুর তেঁতুলতলার এই ঠাকুরের মন্দিরটিও দেখা গেল খুব সুন্দরভাবে ফুল দিয়ে এবং লাইটের আলোয় সাজিয়ে তোলা হয়েছে। ভোর থেকেই এখানে বহু মানুষের সমাগম হয়েছে। দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্তরা কিন্তু এসে পৌঁছেছেন এই বীজপুরের তেঁতুলতলা মন্দিরের এই মহোৎসবে। আর আপনাদের সামনে এখন তুলে ধরছি তার কিছু বিশেষ চিত্র। সৎসঙ্গে এরকম বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে কিন্তু কোনো রকম কুপন বা মূল্য ছাড়াই বিনামূল্যে এরকমভাবে প্রত্যেককে প্রসাদ বিতরণ করা হয়, যেটি এখানে এসেও দেখা গেল। প্রসাদের এখানে ছিল দীর্ঘ লাইন, যে লাইনটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, পুরো সম্পূর্ণ মাঠ জুড়ে কিন্তু এখানে এই উৎসবটি আয়োজিত হয়েছে। আর এখানে প্রসাদের জায়গা দেখা গেল এরকম বড় বড় কাঠের টুকরো দিয়ে কিন্তু এরকমভাবে জাল দিয়ে খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে। তবে জানা গেল এখানে খিচুড়ি প্রসাদ কিন্তু চালের নয়, সম্পূর্ণ ডালিয়া দিয়ে প্রস্তুত। এত বড় বড় কড়াই থেকে ফুটন্ত খিচুড়ি কিভাবে মানুষের কাছে পৌঁছয় সেটি দেখানোর জন্যই আপনাদের সামনে বিশেষ চিত্রটি তুলে ধরছি। দেখুন, এই বড় বড় কড়াই থেকে কিভাবে বালতির সাহায্যে ফুটন্ত খিচুড়িকে এই বড় বড় পাত্রর মধ্যে প্রথমে তোলা হয়, তারপর এই চাকা লাগানো পাত্রগুলোকেই কিন্তু মানুষের সামনে নিয়ে যাওয়া হয় এবং তাদের থালার মধ্যে কিন্তু এই প্রসাদ বিতরণ করা হয়। এটি কিন্তু যথেষ্ট গরম, দেখতে পাচ্ছেন কিভাবে ধোঁয়া উঠছে। এই ফুটন্ত খিচুড়িকে কিন্তু এরমভাবে বিতরণ করা হচ্ছে। আর এখানে দেখা গেল উৎসব উপলক্ষে বিশেষ মেলার আয়োজন হয়েছে, যেখানে ঠাকুরের ছবি থেকে শুরু করে পুতুল ও অন্যান্য জিনিসপত্র, এমনকি বিভিন্ন খাওয়া দাওয়া, যেমন গরম গরম এরকম বেগুনি, সাথে ছিল পিঠে, এছাড়াও ছিল পাঁপড় ভাজা এবং অন্যান্য বিভিন্ন খাওয়া দাওয়ার দোকান নিয়ে কিন্তু সেজে উঠেছে এই উৎসবটি। তবে এই বছরে কিন্তু এরকম বিভিন্ন জায়গায় এরকম উৎসব হয়। কবে কোন উৎসব হবে এটা আপনারা যারা সৎসঙ্গী তারা অবশ্যই আশা করি জানেন। তবে এখানে কিন্তু এই বছর দেখা গেল তেঁতুলতলায় বিশেষ ভিড়টা লক্ষণীয় হলো। দূর দূরান্ত থেকে জানা গেল বহু মানুষ কিন্তু সৎসঙ্গের বাইরের বিভিন্ন মানুষও কিন্তু এসে পৌঁছেছেন আজকে এই বীজপুর তেঁতুলতলায় এই সৎসঙ্গ উৎসবে। এবং সবাইকে এই সাধনার পথে, ঈশ্বর প্রাপ্তির পথে, উৎসমুখী হওয়ার পথে সবাইকে নিয়ে এগিয়ে চলি। এতেই আমাদের উৎসবের সার্থকতা। আমি এইটুকু বললাম, পরমদালে শ্রীপাদ মধ্যে সকলের সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা জানাই। সবাই যাবেন, আপনারা যেরকম উৎসব এখানে করলেন সেরকম ওখানেও সবাই মিলে করবেন। পরমদালে শ্রীপাদ মধ্যে আপনাদের সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা জানিয়ে আমার কথাটা সমাপ্ত করছি। প্রভু প্রভু বলে ডাকবি কতোয়া, শুধু মুখে প্রভু প্রভু বলে ডাকবি কতোয়া। ওরে তার চরণে দে আপনায়, তার চরণে দে আপনায়, তার চরণে দে আপনায়, তার চরণে দে আপনায়, দাস হয়ে সেবার ভার।
এবার পারে এরকম ভাবে ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত চললো ঠাকুরের এই বিশেষ উৎসবটি। আর এরকম সমস্ত আপডেট পাওয়ার জন্য আশা করি আপনারা যাযাবর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ যাযাবর টিভি এই পেজটিও কিন্তু ফলো করে রাখবেন, কারণ আমরা চেষ্টা করি সবসময় এরকম আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়া।